হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে একটি কম্পিউটার থেকে আমরা দুইটি গিটহাব অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করতে পারি কি তাইলে আমরা তারও অধিক গিটহাব অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি। আপাতত আমরা আজকে দুইটা গিটহাব অ্যাকাউন্ট কিভাবে একটি কম্পিউটার থেকে আমরা একসাথে ইউজ করতে পারি এই জিনিসটা দেখবো। এই জন্য এটা করার জন্য আমার একটা ব্লগ পাবলিশ আছে যে হ্যাশনোটের মধ্যে, চাইলে আপনারা দেখতে পারেন। অবশ্যই এটার লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব। দেন এই এই যে ব্লগটা রয়েছে, ব্লগটার টাইটেল হচ্ছে সেট আপ ডুয়াল গিটহাব অ্যাকাউন্টস অন ওয়ান কম্পিউটার ওয়ার্কপ্লেস পার্সোনাল আর কি। ওকে, তাহলে আমাদের চলে যাই মেইন কাজে। প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিট আপনার কম্পিউটারে অবশ্যই গিটহাব ইনস্টল থাকতে হবে, বা গিট যেটা আছে গিটটা ইনস্টল থাকতে হবে। আপনারা এটা দিয়ে চেক করে নেবেন। তাহলে আপনি যদি আমার টার্মিনালে চেক করে নিই যে গিট হাইফেন বি দিয়ে, দেন আমার কিন্তু গিটহাব কিন্তু অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে। তাহলে দেন সেকেন্ডলি যেটা বলা হয়েছে যে অ্যাক্সেস টু টার্মিনাল লিনাক্স অর ম্যাক ওএস অর গিট বাশ উইন্ডোজ, মানে হচ্ছে গিট বাশ হচ্ছে আপনি উইন্ডোজের ক্ষেত্রে ইউজ করবেন, আর যদি লিনাক্স বা ম্যাক ওএস ইউজ করে থাকেন আপনি, তাহলে টার্মিনাল ইউজ করতে পারেন। যেহেতু আমি লিনাক্স ইউজ করতেছি, এজন্য আমি আমার টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি আর কি। তাহলে পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে আমরা যে এলএস দেন এই যে কমান্ডটা রয়েছে, এই কমান্ডটার মাধ্যমে আমরা চেক করবো যে আসলে আমাদের কম্পিউটারে কোনো আসলে এই যে কি এসএসএইচ কি এগুলো জেনারেট করা অলরেডি আছে কিনা। তাহলে আমরা চেক করার জন্য আমাদের চলে যাচ্ছি আমাদের টার্মিনালে গিয়ে আমি ইন্টারে ক্লিক করছি। ইন্টারে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই এসএসএইচ কিগুলো অলরেডি জেনারেট করা রয়েছে। তাহলে যেহেতু আমাদের এসএসএইচ কিগুলো অলরেডি জেনারেট করা রয়েছে, তাহলে আমাদের নতুন করে জেনারেট করতে হবে না। যেহেতু আপনাদেরকে দেখাবো, এজন্য আমি এগুলাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড আপনাদের ক্ষেত্রে যদি এরকম থাকে, তাহলে আপনার প্রথমে এগুলা রিমুভ করে দিবেন, দেন পরবর্তীতে এগুলা কনফিগার করে দেবেন নতুন করে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট অফ অল আমার এটাকে রিমুভ করবো, দেন এটাকে রিমুভ করবো, দেন সবগুলাকে রিমুভ করে দেবো আর কি। তাহলে আমি আরএম, দেন আমি এইরকম একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, দেন ডট এসএসএইচ অ্যান্ড হচ্ছে স্ল্যাশ, দেন হচ্ছে আমার যে কোন ফাইলটা রিমুভ করবো আমি ওই ফাইলের নাম। তাহলে ওই ফাইলের নামটা আমি দিয়ে দিচ্ছি, দেন ওইটা রিমুভড, অলরেডি কিন্তু রিমুভড হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এই কমান্ডটা দিই আবার, তাহলে দেখেন আমার কিন্তু এই যে এটা কিন্তু আর নাই, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তাইলে আমি পরবর্তীতে আবার পরেরটাকে রিমুভ করে দেবো। ভাবছে এটা আমার কোনো পাবলিশেবল কি, এটা আমার কোনো দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দেবো। আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমি এটাকে রিমুভ করে দিলাম। দেন আবার যদি আমরা চেক করি, আচ্ছা আবার চেক করার আগে আমরা সবগুলো ডিলিট করে দিই নাকি। দেন এটা ডিলিট করে দেওয়ার পর আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকে ওয়ার্ককেও ডিলিট করে দিচ্ছি, এন্ড এটাকেও ডিলিট করে দিলাম, এন্ড দেন আবার পরবর্তীতে এটাকেও ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটাকেও ডিলিট করে দিলাম। এখন যদি আমি আবার এই যে ফার্স্টের যে কমান্ডটা রয়েছে আমাদের, এই যে কমান্ডটা, এই কমান্ডটা আর কি, এই কমান্ডটা যদি আমরা এখানে পেস্ট করি, কারণ এখানে যদি পেস্ট করি তাহলে দেখি, তাহলে কিন্তু আমার কোনো যে আমার এসএসএইচ কি কিন্তু জেনারেট করা আমাদের সিস্টেমের মধ্যে নেই, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে যে ফার্স্টে এখন কি বলছে যে ইফ ইউ নো এক্সিস্ট মুভ টু নেক্সট স্টেপ, মানে হচ্ছে তোমার যদি এই আইডি গুলা বা এই এসএসএইচ কি গুলো জেনারেট করা না থাকে, তাহলে পরের স্টেপে যাও। তাহলে আমরা এসএসএইচ কি জেনারেট করবো, জেনারেট এসএসএইচ কি ফর ইচ অ্যাকাউন্ট, মানে হচ্ছে দুইটি অ্যাকাউন্ট আমরা অবশ্যই আমরা আমাদের এক কম্পিউটার সেট আপ করবো। এক কম্পিউটার দুইটা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য দুইটা এসএসএইচ কি আমরা জেনারেট করবো আর কি। তাহলে এটাকে কপি করছি আমি ফার্স্ট অফ অল কপি করে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম এই জায়গায়। দেন আমি আমার টার্মিনালটাকে একটু বড় করে নিচ্ছি, আচ্ছা জাস্ট একটু বড় করে নিচ্ছি এদিকে। বড় করার পর আমি জাস্ট ওই জায়গায় আমরা কি করব, ওই জায়গায় আমাদের যে ইমেলটা রয়েছে প্রাইমারি ইমেল, মানে হচ্ছে প্রথম যে ইমেলটা রয়েছে আমাদের দুইটা গিটহাবের মধ্যে, ফার্স্ট গিটহাবের ইমেলটা আমি দিয়েছি এই জায়গায় 600508@gmail.com, এন্ড দেন ইন্টারে ক্লিক করছি। ইন্টারে ক্লিক করার পর আমি জাস্ট কিছুই না লিখে জাস্ট ইন্টারে ক্লিক করলাম, আবার ইন্টারে ক্লিক করলাম, আবার ইন্টারে ক্লিক করলাম। দেন কিন্তু আমাদের এসএসএইচ কি ফার্স্ট এরটার জন্য জেনারেট হয়ে গেছে। এখন যদি আমরা চেক করতে চাই তাহলে জেনারেট হয়েছে কিনা, তাহলে দেখেন আমাদের ফার্স্টের যে কমান্ডটা, এই কমান্ডটা যদি আমরা পেস্ট করি আবার এই জায়গায়, দেখেন আমাদের কিন্তু এই আইডি ED25519 এন্ড আইডি এটার জন্য পাবলিশেবল কি এন্ড সিক্রেট কি দুইটাই কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এসএসএইচ কি আর কি। এন্ড দেন আমরা ফার্স্ট এরটার জন্য জেনারেট করে ফেললাম। দেন সেকেন্ডটার জন্য আমরা এটা এই যে কমেন্টটা রয়েছে এই কমেন্টটা কপি করবো, জাস্ট এটা কপি করলাম। কপি করার পর আমি টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি, এন্ড এটাকে পেস্ট করলাম। দেন যে আমার যে সেকেন্ডারি ইমেল, মানে হচ্ছে আমার যে এই সেকেন্ডারি গিটহাব বা সেকেন্ড গিটহাব অ্যাকাউন্ট রয়েছে, এই গিটহাব অ্যাকাউন্টটা যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসটা আমি কোন জায়গায় দিয়ে দেবো, এই জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে। তাইলে আমি anirban-joy4048@gmail.com এটাকে দিয়ে দিচ্ছি, এন্ড ইন্টার ক্লিক করছি। ইন্টার ক্লিক করার পর সেম ভাবে আবার ইন্টার দেন ওইটার জন্য কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন দেখেন
আমি যদি আবার প্রথম কমান্ডটা দিই আমি, তাহলে দেখেন আমার প্রাইমারি ইমেলের জন্য এই যে সিক্রেট কি এন্ড পাবলিশ কি এন্ড সেকেন্ডারি ইমেলের জন্য সিক্রেট কি এন্ড পাবলিশ কি দুইটাই কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখেন উইল বি ক্রিয়েট করার পর এইরকম দেখাবে। এখানে বলছে আর কি ব্লগের মধ্যে সবকিছু বিস্তারিত লেখা আছে, আমি ব্লগটার লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবো। এন্ড দেন আমাদের কি বলছে যে অ্যাড এসএসএইচ কি টু এসএসএইচ এজেন্ট, মানে হচ্ছে এসএসএইচ এজেন্টটাকে চালু করতে হবে। এই জন্য আমরা এই কমান্ডটাকে কপি করবো জাস্ট, এন্ড আমার টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি, এন্ড এটাকে পেস্ট করছি। পেস্ট করে দেওয়ার পর ইন্টার ক্লিক করছি, দেন এজেন্ট পিড, এন্ড আমার কি বলছে এজেন্টটা চালু হয়ে গেছে আর কি। এন্ড দেন আমাদের অ্যাড বোথ এসএসএইচ কি, দেন ফার্স্টেরটাকে কপি করলাম আমরা, কপি করার পর এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা যে সেকেন্ডটা রয়েছে সেকেন্ডটাকেও কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি অ্যাডেড, যে এসএসএইচ পাবলিশেবল কিংবা সিক্রেট কি রয়েছে এইগুলোর আইডেন্টিটি আমাদের সিস্টেমে অ্যাড হয়ে গেছে। এন্ড দেন নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের পার্সোনাল গিটহাব অ্যাকাউন্ট। তো কি বলছে যে এই যে কমেন্ট রয়েছে ক্যাট হচ্ছে কি, ক্যাটের মাধ্যমে আমরা যে কোনো একটা ফাইলের যে ফাইলের ভিতরে যা রয়েছে আর কি এই জিনিসটা দেখতে পারি। ক্যাট এগুলো বুঝতে হবে না, জাস্ট আপনারা এই কমেন্টটা কপি করবেন। এন্ড আমরা টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর আমি জাস্ট এখানে পেস্ট করেছি। পেস্ট করার পর আমি ইন্টারে ক্লিক করার পর দেখেন আমার একটা কি দিয়েছে, দেখছেন আমাকে কিন্তু ফুল একটা কি দিয়েছে। আমরা কি করব, এই জাস্ট ফুল কিটাকে জাস্ট এখান থেকে কপি করব। ঠিক আছে, জাস্ট কপি করবো। এখানে দেখেন ব্লগের মধ্যে কিন্তু সবকিছু বলা আছে। ব্লগের মধ্যে কপি দ্য কি আউটপুট এন্ড গো টু দ্য গিটহাব সেটিংস এন্ড এসএসএইচ এন্ড জিপিজি পাব এন্ড নিউ এসএসএইচ ক্রিয়েট। তাহলে আমার ফার্স্ট গিটহাবে আমি চলে যাব, দেন আমার গিটহাবে আমি চলে গেলাম ফার্স্ট গিটহাবে, এন্ড আমি এখান থেকে সেটিংস চলে যাচ্ছি। এন্ড সেটিংসে যাওয়ার পর এন্ড গিটহাব থেকে এসএসএইচ এন্ড জিপিজি কিজ এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর এখান থেকে নিউ এসএসএইচ ক্রিয়েট করব। আমি জাস্ট এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি পপওয়েস বা আমার সিস্টেম বা অপারেটিং সিস্টেম পপওয়েস এসএসএইচ কি বা যে কোনো নাম আপনারা দিতে পারেন এই জায়গায়। দেন আমি অ্যাড এসএসএইচ কি দিয়ে দিচ্ছি। তারপর আমার গিটহাবের পাসওয়ার্ডটা দিতে বলছে, যে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমার কিন্তু পারফেক্টলি এই জিনিসটা অ্যাড হয়ে গেল আমাদের। এখন আমাদের সেকেন্ডারি গিটহাবের জন্য কি করতে হবে, সেম ভাবে সেকেন্ডারি বা আমাদের ওয়ার্ক গিটহাবের জন্য আমরা জাস্ট এই যে কমান্ডটা কপি করবো, এন্ড কপি করার পর এখানে পেস্ট করবো। পেস্ট করবো, ইন্টার ক্লিক করবো। সেম ভাবে এই যে কিটা রয়েছে এই কিটা আমার সেকেন্ডারি গিটহাবে নিয়ে এড করে দেবো। আমরা জাস্ট এতটুকু পর্যন্ত কপি করবো, জাস্ট এটাকে কপি করবো। কপি করে আমার যে সেকেন্ডারি গিটহাবটা রয়েছে এই দেখেন, আমি গিটহাব স্ল্যাশ বা গিটহাবে চলে যাবো। আমি গিটহাব থেকে এখান থেকে আমি সেটিংস চলে গেলাম। সেটিংস থেকে এসএসএইচ এন্ড জিপিজি কিস এটাতে চলে গেলাম, এন্ড নিউ এসএসএইচ কি এড করে দিলাম। এটাকে পেস্ট করে দিলাম। দেন এখানে একটা নাম দিয়ে দিলাম আর কি, সেকেন্ড গিটহাব বা যাই নাম দিই কোনো প্রবলেম নেই। অ্যাড এসএসএইচ কি আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেন এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার টার্মিনালটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর দেন সেম ভাবে বলছে আর কি, মানে ব্লগের মধ্যে পরবর্তীতে কি করতে হবে, কনফিগার এসএসএইচ মাল্টিপল অ্যাকাউন্টস এডিট এসএসএইচ কনফিগ ফাইল, মানে হচ্ছে আপনার কনফিগ ফাইলটা এডিট করতে হবে। তাহলে কনফিগ ফাইলটা এডিট করার জন্য আমরা ন্যানো যে কি রয়েছে আমাদের ন্যানো যে এডিটরটা রয়েছে, এডিটরটা আমি এডিটরটা আমি আমার টার্মিনাল নিয়ে আসতে পারি। ন্যানো জাস্ট এটাকে কপি করলাম, অথবা আপনার বিএস কোড ইউজ করতে পারেন। আমি জাস্ট এই যে এডিটরটা নিয়ে আসলাম, এন্ড আমার এখানে অলরেডি সেট আপ করা রয়েছে এই জিনিসগুলো। তাহলে আমি এটাকে পুরোপুরি কি করে নিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, এন্ড পুরোপুরি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি। দেখছেন আমার এখানে যা যা রয়েছে, আপনাদের এখানে অবশ্যই থাকবে না, আপনাদের থাকলেও থাকতে পারে, বাট থাকার কথা না। আমি জাস্ট এটাকে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমি জাস্ট কি করব, ওই জায়গা থেকে আমার এখানে যে জিনিসগুলো লেখা রয়েছে এই জিনিসগুলো আপনারা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, জাস্ট এখানে পেস্ট করে দেবেন যে guitar.com পার্সোনাল আর একটা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, জাস্ট মানে কপি পেস্ট করে দেবেন। কপি পেস্ট করার পর এখানে থেকে লেখা রয়েছে যে সেভ এন্ড এক্সিট, কন্ট্রোল ও দেন ইন্টার দেন কন্ট্রোল এক্স। তাহলে আমরা কি করব, কন্ট্রোল ও দেন ইন্টার দেন কন্ট্রোল এক্স। তাহলে কি আমরা আবার এই জায়গায় চলে আসবো। এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি পারফেক্টলি শেষ। এখন আমরা টেস্ট করবো যে আসলে কানেকশনগুলো ঠিক আছে কিনা। কানেকশনগুলো ঠিক আছে কিনা চেক করার জন্য আমরা প্রাইমারি গিটারটা চেক করার জন্য আমাদের পার্সোনাল এটাকে কপি করলাম। কপি করার পর আমি এখানে দিব, দেওয়ার পর আউটপুট আমার এরকম আসার কথা আর কি। তাহলে আমি ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পর আমি জাস্ট একটু ওয়েট করবো। ওয়েট করার পর দেখেন হাই অথেন্টিকেট, ইউ আর সাকসেসফুলি অথেন্টিকেট, মানে হচ্ছে সব পারফেক্টলি ঠিক আছে। সেকেন্ডারি গিটারটা চেক করার জন্য আমরা এই কমান্ডটা ক্লিক করবো, কমান্ডটা পেস্ট করবো। কমান্ডটা পেস্ট করার পর আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে হাই ওয়ার্ক এরকম দেখানোর কথা আর কি। দেখেন হাই কিতা লার্ন উইথ ফান 404 ইউর, মানে পারফেক্টলি আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চেক করতে পারি যে আসলে দুইটা গিটার অ্যাকাউন্ট আমরা একসাথে ইউজ করতে পারি কিনা। তাহলে আমি এখান থেকে চলে যাবো আমার গিটার প্রোফাইলে। প্রোফাইল থেকে আমি এখান থেকে ধরেন সাপোজ একটা নিউ গিটার অ্যাকাউন্ট রিপোজিটরি ক্রিয়েট করলাম। এখান থেকে নিউ গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করব। জাস্ট আমি এখান থেকে টেস্ট
SSH টেস্ট টেস্ট রিপো দিলাম, ঠিক আছে। টেস্ট রিপো দেওয়ার পর আমি ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন, এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আমরা পারফেক্টলি দেখবো আসলে কাজ করতেছি কিনা। আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে যাওয়ার পর আমি একটা সরি দ্যাট মাই পার্সোনাল এন্ড আমি একটা ফোল্ডার বানাবো যে পার্সোনাল, এন্ড এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি আমি, অথবা আমরা বা আমি এখান থেকে যে কোনো একটা ফাইল টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য অথবা আমরা এটাকে বিএস কোড ওপেন করে নিই, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে বিএস কোড ওপেন করে নেওয়ার পর আমি এখানে একটা ফাইল দিলাম, ধরেন index.ts যে console log I am your personal GitHub account, ঠিক আছে। তাহলে এটাকে আমি কপি পেস্ট করে দিলাম। দেন ওই যে আমাদের ফোল্ডারটা রয়েছে, ফোল্ডারটাকে আমি গিটহাবে পাঠানোর ট্রাই করবো আর কি, আমাদের ফার্স্ট গিটহাবে, আমার পার্সোনাল গিটহাবে। ওকে, তাহলে আমি চলে যাব আবার আমাদের রিপোতে চলে যাওয়ার পর আপনাদের ক্ষেত্রে HTTPS সিলেক্ট করতে হবে। এই জায়গায় আপনাদেরকে অবশ্যই SSH এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। HTTPS সিলেক্ট করলে অবশ্যই হবে না, এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার পর দেন আমরা ইনিট, গিট হেড, গিট কমিট সবকিছু সেম, আমরা আমাদের সেম মতোই বিএস করে চলে যাব। আমাদের বিএস করে চলে গেলাম, বিএস করে আমরা টার্মিনালটা ওপেন করে ফেললাম। টার্মিনালটা ওপেন করার পর আমি যদি এটাকে একটু বড় করে নিই তাহলে বেশি দেখতে সুবিধা হবে। ওকে, বড় করে নেওয়ার পর আমি গিট ইনিট এন্ড গিট কি বলছে গিট অ্যাড এন্ড গিট কমিট বাই পার্সোনাল অ্যাকাউন্ট, এন্ড পরবর্তীতে কি করতে হবে, পরবর্তীতে আমার ব্রাঞ্চ মেইনে সুইচ করতে হবে ব্রাঞ্চটাকে। আচ্ছা, ব্রাঞ্চটাকে মেইনে সুইচ করে ফেললাম, এন্ড দেন ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর জাস্ট এটা কপি করব। কপি করার পর আমার দেখেন জাস্ট কি করতে হবে, আমার ওই যে কনফিগারেশন ফাইলে আমি লিখছিলাম, কনফিগারেশন ফাইলে কি লিখছিলাম এই দেখেন, যদি দেখার ট্রাই করি যে যদি আপনি গিটহাব পার্সোনাল মানে যে আপনার ফার্স্ট অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে আপনাকে কি করতে হবে, github.com এর পরে পার্সোনালটা লিখতে হবে, আর ওয়ার্কটা ইউজ করার জন্য আপনার github.com এর পরে ওয়ার্কটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করবো, পার্সোনালের ক্ষেত্রে আমরা বা ফার্স্ট প্রাইমারি গিটহাবের ক্ষেত্রে আমরা এখানে পার্সোনাল ইউজ করব। আর আপনারা চাইলে কি করতে পারবেন, এরকম ভাবে আপনারা আরো গিটহাব অ্যাকাউন্ট এখানে সেটআপ দিতে পারবেন, ঠিক আছে। এরকম সেম ভাবে আপনারা আইডেন্টিটি ফাইল এখানে চুজ করে দিবেন। দেন আরো যদি চান যে আপনারা আরো তার 3 নাম্বার গিটহাব অ্যাকাউন্ট সেটআপ দিবেন, 3 নাম্বার অ্যাকাউন্ট গিটহাব সেটআপ দিতে পারবেন। তাহলে আমরা পার্সোনাল লিখে ফেলবো এখানে। পার্সোনাল লিখে ফেলার পর আমি জাস্ট এখানে PRSONL পার্সোনাল ইন্টার ক্লিক করবো। দেন আমরা এখান থেকে জাস্ট এটাকে পুশ করে দেব, জাস্ট এটাকে এখান থেকে পুশ করে দেব। পুশ করার পর দেখেন আমার জাস্ট একটু ওয়েট করার পর আমার কিন্তু এই কোডটা কিন্তু আমার পারফেক্টলি কোথায় চলে যাবে, আমার এই টেস্ট বা ফার্স্ট গিটহাব অ্যাকাউন্টে চলে গেল। এখন যদি আমি সেকেন্ডারি, আমার যে সেকেন্ড গিটহাব অ্যাকাউন্ট রয়েছে, এই সেকেন্ড গিটহাব অ্যাকাউন্টে আমি কোড পুশ করতে চাই, তাহলে কি হবে, বা আমি একটা সেকেন্ডারি গিটহাব নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা গিটহাব গেলাম, গিটহাব থেকে আমরা একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব এখান থেকে। তাহলে এখানে আমরা টেস্ট নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, এন্ড দেন আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম, এন্ড আমরা SSH অবশ্যই সিলেক্ট করতে হবে আপনাকে, আমি আগেই বলছি। এন্ড হচ্ছে আমরা এখানে আমাদের ডেস্কটপে চলে যাই, এন্ড আমি যদি Ctrl+Shift+N দিয়ে আমি ওয়ার্ক একটা ফোল্ডার ক্রিয়েট করি, এন্ড দেন আমাদের এটাকে ডিলিট করে দিই, এটাকে কেটে দিই। আমি কেটে দেওয়ার পর আমি এটাকে বিএস করে ওপেন করি ওয়ার্কটাকে, এন্ড আমরা যদি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করি ওয়ার্কের মধ্যে যে index.ts, আমরা যদি এখানে কনসোল লগ করি যে দিস ইজ মাই ওয়ার্ক অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা জাস্ট টার্মিনালটা ওপেন করবো, দেন সেম ভাবে git init init git add and git commit, and this is my work github account, ঠিক আছে। দেন আমরা ব্রাঞ্চটাকে সুইচ করে নিই, আমরা জাস্ট এখান থেকে চলে যাই আমরা এই জায়গায়, এন্ড আমরা ব্রাঞ্চটাকে কপি করবো, ব্রাঞ্চটাকে সুইচ করে ফেললাম, এন্ড আমাদেরকে কি করতে হবে, জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের এই জায়গায় দেখেন, আমাদের এই জায়গায় হাইফেন দিয়ে ডট ওয়ার্কটা লিখে দিতে হবে, WRK ওয়ার্ক, ঠিক আছে। দেন আমি এড করলাম, দেন আমাদের গিট পুশ করতে হবে আর কি, গিট পুশ -u অরিজিন মেইন। তাহলে কিন্তু কি অরিজিন, সরি ফর দ্যাট, অরিজিন বানানটা ভুল আমার, তাহলে কি করতে হবে অরিজিন। ওকে, অরিজিন মেইন। দেন কিন্তু আমার পারফেক্টলি পুশ হয়ে যাওয়ার কথা কোডটা। তাহলে কিন্তু এখানে যদি আমি রিলোড করি তাহলে কিন্তু পারফেক্টলি আমার এই জায়গায় এখন কোডটা পুশ হয়ে গেছে, ঠিক আছে।
এর মধ্যে আমরা পারফেক্টলি ঠিকঠাক মতো কাজ করতেছে। এন্ড দেন আপনারা কি করবেন, ক্লোন করার ক্ষেত্রে যদি আপনারা কোনো প্রজেক্ট ক্লোন করেন তাহলে কি করবেন আপনারা, ক্লোন করার ক্ষেত্রে আপনারা সেম ওয়েটা ফলো করবেন যে আমি ধরেন আমার দুইটাই ডিলিট করে দিলাম, আমার দুইটাই কোনো দরকার নেই বা তিনটাই কোনো দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। দেন ক্লোন করার ক্ষেত্রে আপনারা কোডে মানে ক্লিক করবেন। দেন আপনাদের ক্ষেত্রে এসটিডিপি সিলেক্ট করা থাকবে, আপনারা এসজিএইচ সিলেক্ট করবেন অবশ্যই। দেন এটাকে কপি করবেন, কপি করে আপনারা ক্লোন করার ক্ষেত্রে জাস্ট টার্মিনালটা ওপেন করে গিট ক্লোন এন্ড দেন সেম ভাবে ওই যে github.com এর পরে যদি পার্সোনাল হয় পার্সোনাল আর ওয়ার্ক হলে ওয়ার্কে ক্লিক করবেন আর কি। দেন আপনাদের ওইটা ক্লোন হয়ে যাবে পারফেক্টলি। তাহলে আপনারা সহজেই কাজ করতে পারবেন। এখন ওয়ার্ক থেকে আমি ক্লোন করছি, এখন যদি আমি কোড পুশ করি তাহলে আমার ওয়ার্ক গিটহাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটাই শেষ আমাদের ভিডিও মাল্টিপল গিটহাব অ্যাকাউন্ট সেটআপের। আপনারা চাইলে এইভাবে আরো গিটহাব অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন আর কি। তাহলে আমি ব্লগের লিঙ্কটা অবশ্যই ভিডিওর নিচে দিয়ে দিব। set git user info per repository per repository এর জন্য মানে কি বলতে যে set your identity each repo manually to avoid commit with wrong credential, মানে wrong credential থেকে যেন আপনার গিটহাবে কমিট না হয়ে যায়, এজন্য আপনাকে এই সেফটা মানে এটা ইউজ করেন আপনি। বা গিটহাবের যে ইউজারটা যদি কনফিগ করে দেন তাহলে কি হবে যে এই যে মিস্টেকটা হওয়ার কোনো সম্ভাবনা রাখবে না, ঠিক আছে। তাহলে আমি এটা জাস্ট কপি করবো, এই লাইনটাকে কপি করে আমরা পিএস করে চলে যাবো। পিএস করে চলে যাওয়ার পর আমি ওয়ার্কের ক্ষেত্রে আমি সেট আপ করবো, ওয়ার্কের ক্ষেত্রে জাস্ট আমি পেস্ট করে দিলাম। নেমের জায়গায় আমি দিয়ে দিলাম যে আমার যে গিটহাব অ্যাকাউন্ট যে নেমটা রয়েছে এই নেমটা আমি দিয়ে দিলাম। জাস্ট এখানে গেলাম, যাওয়ার পর আমার ওয়ার্ক গিটহাবে চলে গেলাম এন্ড যদি চলে যাই লার্ন উইথ চলে যাই, জাস্ট আমি এই নামটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আমি ইন্টার ক্লিক করবো এন্ড দেন সেকেন্ড যে কমান্ডটা রয়েছে আমার এই সেকেন্ড কমান্ডটা কপি করবো। কপি করার পর আমি এটাকে ক্লিক করার পর আমি যদি এখন একটা সাবমিট করে দেবেন আপডেট ডট 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 দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে একটা কমিট করি গিট গিট কমিট আপডেট আপডেট টেক্সট এন্ড গিট পুশ করে দিই আমি। এখন দেখেন এখন কিন্তু পারফেক্টলি আমার ওইটা পুশ হয়ে যাওয়ার কথা। এখন আমার রিপোজিটরিতে চেক করি, আমি রিপোজিটরি চলে গেলাম, টেস্টে চলে গেলাম এন্ড যদি আমরা ইন্ডেক্স টেস্টটা চেক করি তাহলে কিন্তু পারফেক্টলি আমরা এটা কাজ করতেছি। আমরা যদি এটাও করতে পারি, এটা করতে পারি আমরা সেকেন্ডারি গিটহাবের ক্ষেত্রে। প্রাইমারি গিটহাবের ক্ষেত্রে আমরা গ্লোবাল একটা সেট করে দিতে পারি, গ্লোবাল সেট করে দিতে পারি। এই গ্লোবাল আইডেন্টিটি আমি সেট করে দিতে পারি। গ্লোবাল আইডেন্টি সেট করার জন্য জাস্ট আমি এটা কপি করছি, কপি করার পর আমার পার্সোনাল যে ফোল্ডারটা রয়েছে আমি পার্সোনাল ফোল্ডারটা ওপেন করে দিব। পার্সোনাল ফোল্ডারটা ওপেন করার পর আমি জাস্ট এখান থেকে কোড টোড দিয়ে আমি বিএস কোড ওপেন করে ফেললাম। এটাকে ওপেন করার পর আমি এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো এই জায়গায়। দেন আমি পার্সোনালে আমি এখান থেকে আমার নামটা দিয়ে দেবো গিটহাবের জয়দাস। দেন সেকেন্ড যে কমান্ডটা রয়েছে আমাদের এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে আসবো, আমার এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি এই জায়গায় আমার ইমেলটা দিয়ে দেবো এন্ড দেন আমি এখন পারফেক্টলি কাজ করতে পারবো গিট এড গিট না সরি দেন আমার তো আগে জাস্ট এখান থেকে একটা কমিট আমার ফোল্ডার একটু ফাইলে একটু বা টেক্সট একটু চেঞ্জ আনতে হবে যে আপডেট কোড দিয়ে দিলাম। দেন আমি যদি এখন গিট git commit and আমি বরাবরই git commit -m then update text and git push history git push history, তাহলে কিন্তু আমার পারফেক্টলি কাজ হয়ে যাওয়ার কথা। আমরা যদি এখন গিয়ে চেক করি, চেক করার পর রিপোজিটরি চলে যাই এন্ড আমরা যদি চলে যাই টেস্ট রিপোতে এন্ড আমরা চেক করি তাহলে কিন্তু পারফেক্টলি আপডেট হয়ে যাওয়ার কথা এন্ড পারফেক্টলি আপডেট হয়ে গেছে। এখন যদি আবার আমি সেম আগের যে গিটহাব রয়েছে এই গিটহাব থেকে যদি চেঞ্জ করি যে ওয়ার্ক জাস্ট এটাকে চেঞ্জ নিয়ে আসলাম, চেঞ্জ আমার উপর git commit complete text txt git push। যদি দেখি যে আমরা আমাদের ওয়ার্ক আসলে চেঞ্জ হয়েছে কিনা, আমরা গেলাম গিটহাব
স্ল্যাশ গিটহাবে চলে গেলাম, দেন আমরা আমাদের যে রিপোজিটরি রয়েছে টেস্টে চলে যাবো আমরা। এই টেস্টে চলে যাওয়ার পর আমরা ইন্ডেক্সে চলে যাবো। পারফেক্টলি আপডেট হয় না আমার এটা না। আচ্ছা, এখন যদি আমরা দেখা ট্রাই করি যে ওয়ার্ক, ওকে ওয়ার্ক দিলাম, দেন গিট অ্যাড, আর সরি ফর দ্যাট আমরা তো পার্সোনালি বললে হবে না, আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্কে চলে যাওয়ার পর আমরা যদি এটাকে জাস্ট এটা ওয়ার্ক অ্যাকাউন্ট এটা করে দিই, ধরে দিলাম ওয়ার্ক ওয়ার্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। এন্ড দেন আমরা এটাকে সেভ করে নিলাম, সেভ করার পর গিট কমিট এন্ড আপডেট এন্ড গিট পুশ। কিন্তু পারফেক্টলি আমার এটা কাজ হয়ে যাওয়ার কথা। পারফেক্টলি আমার কাজ করছে, ঠিক আছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই।